ঠাকুরগাঁওয়ে তেল নিতে এসে হামলা ও মারধরের শিকার হয়েছেন সুরুজ আলী নামে এক ব্যক্তি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তেল গ্রহীতারা দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক প্রায় 2 ঘন্টার বেশি সময় অবরোধ করে রাখেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকার মেসার্স রেজা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, সকাল 7টা থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি। তবে পাম্প কর্তৃপক্ষ লাইনের বাইরে একটি সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহ করছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সুরুজ আলীর উপর হামলা চালানো হয়। আহত সুরুজ আলী জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তেল নেয়ার জন্য সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লাইনে দাঁড়ানো গ্রাহকদের তেল না দিয়ে অন্যদের দেওয়া হচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারী ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীরা তাকে মারধর করে। এমনকি স্ক্রু ড্রাইভার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত তেল গ্রহীতারা মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে তেল গ্রহীতারা জানান, লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং সিন্ডিকেটের মাধ্যমে তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এর সুষ্ঠু সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মেসার্স রেজাল্ট ফিলিং স্টেশনের মালিক তাসমিমুর রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পাম্পে কোনো সিন্ডিকেট নেই, এখানে দুপক্ষের ভুল আছে। লাইনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে ইট হাতে নিয়ে মারতে আসছিল। এটি দেখে এখানকার স্থানীয় ছেলেরা তাকে মারধর করে পাম্প থেকে বের করে দেয়। সীমিত সরবরাহের কারণে সবাইকে একসঙ্গে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে ঠাকুরগাঁও সদর থানার এসআই সুমন বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আমি মূলত সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। বের হয়ে আমার ফুয়েল কার্ড আছে জেনুইন, আমি ফুয়েল কার্ড নিয়ে এখানে লাইনে দাঁড়াইছি 250 জনের মতো পরে। তো আমি 12টা বেজে গেছে, 9টা 8:30টার দিকে দাঁড়ানো, তো 12টা পর্যন্ত লাইন আগাচ্ছে না। তো আমি তখন 4-5 জন ভাই আমরা আসলাম যে ভাই এখানে আসলে আগাচ্ছে না কেন। তখন দেখি যে এদিকে আলাদা একটা লাইন করছে তারা, যেখানে এক্সট্রা টাকা নিয়ে লাইনটা করা হয়েছে, পাম্পের একটা সিন্ডিকেট করছে। যখনই এই কথা বলতে গেছি তখন পাম্পের কিছু লোক এবং স্থানীয় সন্ত্রাসী বাহিনী আওয়াল এবং তার ভাই এবং স্থানীয় কিছু সন্ত্রাসী মিলাই আমাকে আবার অ্যাটাক করছে। ওদেরকে তেল দিচ্ছে। ভাই যা বললো যে কি ব্যাপার, 2-2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমাদের গাড়ি একটাও আগায় না। তখন ওই আওয়াল নামে ছেলেটা আসে, ভাইকে ধাক্কাধাক্কি শুরু করে দিল, পুরো ধাক্কাধাক্কি। এরা এখন পাম্প মালিক বলতেছে, সবাই জানে এটা কিন্তু পাম্পের ছেলে, ঠিক আছে। এখন ওনারা বলতেছে দায়ের সারা কাজ কথা বলতেছে যে এরা আমাদের পাম্পের কেউ না। আচ্ছা, পাম্পের যদি কেউ না হয়, ওরা বলতেছে এটা টোকাই যদি পাম্প কি কখনো যায়? পাম্পের মালিক যে প্রশাসনকে বিচার দিছে যে আমাদের পাম্পে আসে টোকাইরা হামলা দিচ্ছে, টোকাইদের মতো করে আমাদের পাম্প চালাচ্ছে, নিয়ন্ত্রণে নিচ্ছে, কখনো কিন্তু প্রশাসনকে বিচার দেয় নাই। এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, দুই পক্ষেরই একটু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে এটা হয়েছে আর কি। যেটা হয়েছে, আমার এখান থেকে যারা লোকাল কিছু ছেলে পেলে যারা রাত থেকে কাজ করেছে, এখানে বাস টাস আমাকে ইয়েতে সাহায্য করেছে, তারা সকাল থেকে ছিল আর কি। 18টার মতো বাইক তাদের ছিল, এক সাইডে ছিল, তাদেরকে তেল দেওয়া শুরু করেনি। মিউচুয়াল করে দেওয়ার, এই যে ছেলেটা আহত হয়েছে তাকে চিকিৎসার ব্যবস্থা, বা যে হচ্ছে ওই ছেলেটাকে মারছে, আউয়াল নামে একটা ছেলে নাকি যে ওই ছেলেটাকে আহত ছেলেটাকে মারছে।